আসসালামু আলাইকুম সবাইকে। কিভাবে ছাত্র অবস্থায় সহজেই টাকা পয়সা কামাই করা যায় সেটা নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। আপনি হয়তো এই রিলেটেড আগে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার আপনার মতো একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে সহজেই আসলে এই স্টুডেন্ট লাইফে টাকা পয়সা ইনকাম করতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। চলেন শুরু করা যাক। নাম্বার 1, কন্টেন্ট ক্রিয়েশন। অর্থাৎ আপনি ইদানিং কালে দেখবেন যে প্রচুর মানুষজন ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ছে বা বিভিন্ন জায়গায় দিচ্ছে। আপনি যদি দেখেন আগে শুধুমাত্র ইউটিউবে হচ্ছে মনিটাইজেশন বা ইউটিউবে ভিডিওতে অ্যাড চললে হচ্ছে টাকা পয়সা পাওয়া যেত। এখন ফেসবুকে আপনি যখন আমার ভিডিওটা দেখেন সেখানে যখন অ্যাড চলে আমিও কিন্তু মাসে বেশ টাকা পয়সা কামাই। প্রথম দিকে একেবারে সামান্য পরিমাণ টাকা ছিল, আস্তে আস্তে যখন ফলোয়ার বাড়ছে বা অনেক মানুষ ভিডিওগুলো দেখছে এখন আমি বলা যায় বেশ ভালোই টাকা কামাই। সংখ্যাটা এখন হাজারে, লাখখানিক এখনো যায়নি, তবে প্রতিনিয়ত সংখ্যাটা বাড়ছে। যতই ফলোয়ার বাড়ছে, যতই মানুষের ভিডিও দেখছে, ততই আমি বেশ ভালোই টাকা পয়সা কামাচ্ছি। এখন আমার স্টুডেন্ট লাইফে আমি পড়াশোনার খরচ একসময় আগে বাসা থেকে নিতাম, এখন কিন্তু আমার পুরো খরচটা আমি নিজেই দেই। অর্থাৎ আমার বাসা ভাড়া, আনুষঙ্গিক যে খরচগুলো আছে তার পুরোটাই আসে এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে। সো আপনিও পড়াশোনার পাশাপাশি নিজের ইচ্ছা মতো ভিডিও বানিয়ে বেশ সহজেই টাকা পয়সা ইনকাম করতে পারবেন। নাম্বার 2, আপনি যেভাবে টাকা ইনকাম করতে পারেন সেটা হচ্ছে প্রুফ রিডিং বা স্ক্রিপ্ট রাইটিং। যেমন আমরা শুরুতেই কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলেছি, এই ক্ষেত্রে কিন্তু যারা ভিডিও বানাচ্ছে তাদের কিন্তু স্ক্রিপ্টের প্রয়োজন হয়। সুতরাং যারা ভিডিও বানায় তাদেরকে অ্যাপ্রোচ করে তাদের ভিডিওর স্ক্রিপ্টটা লিখে আপনি তাকে হেল্পও করতে পারেন, এর মাধ্যমে কিন্তু আপনি ইনকামও করতে পারেন। এবং সেই সাথে আমরা বলেছি যে প্রুফ রিডিং, অর্থাৎ বিভিন্ন প্রকাশনী কিন্তু বাংলাদেশে আছে যারা বই বের করছে, সেই বইগুলো প্রকাশ করার আগে সেটার প্রুফ দেখার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এটার ক্ষেত্রে খুব ইজি কাজ আমরা করতে পারি, বিভিন্ন প্রকাশনীতে আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং তাদের যেই প্রুফ রিডার প্রয়োজন আছে সেই কাজে আমরা কিন্তু কন্ট্রিবিউশন রাখতে পারি এবং এই প্রক্রিয়ায় আমরা ইনকামও করতে পারি। যেমন আমি যদি আমার কথাই বলি, আমি এই পর্যন্ত বেশ কিছু বইয়ের প্রুফ রিড করেছি এবং সেই বইগুলো প্রকাশিত হয়েছে এবং বেশ মানুষ গ্রহণও করছে। তো আমার মনে হয়েছে যে এই প্রক্রিয়ায় আমরা টাকা ইনকাম করতে পারি। নাম্বার 3, আপনি ইদানিং কালে দেখবেন যে প্রচুর মানুষজন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে বা কলেজে তারা পড়ছে, তারা অনলাইনে বিভিন্ন ব্যবসা করছে। এছাড়া অফলাইনে ব্যবসা তো আগে থেকে রয়েছে। যেমন আমাদেরও একটা অনলাইন বুকশপ রয়েছে, আমরা 3 বন্ধু মিলে মাত্র 6,000 টাকায় পিওন নামের এই অনলাইন বুকশপটা হচ্ছে শুরু করি। আপনারা হয়তো অনেকে এটার নাম জানেন, নাম না জানলেও সমস্যা নেই, এই ভিডিওটা দেখলে আপনি এখন জেনে যাচ্ছেন নামটা। সো আমরা কিন্তু মাত্র 6,000 টাকা দিই 3 জন বন্ধু মিলে আজ থেকে 3 বছর আগে এই ব্যবসাটা শুরু করি। এখন আমাদের প্রায় লাখখানিক টাকার এটা ব্যবসা। যদিও আমরা এখনো খুব বেশি প্রফিটে না, আমাদের খরচ টরচ দিয়ে প্রায় সমান সমান যায়। তো আপনি অনলাইনে সেটা হতে পারে একেবারে পেন্সিল বলেন, ঘড়ি বলেন বা যে কোনো কিছু বলেন, বা আমরা বই করছি, এরকম আপনি মাছ মাংস থেকে শুরু করে এখন তো অনেক কিছু বিক্রি করা যায়। আপনি হয়তো ব্যবসাটাকে অনেক বড় করাটা কঠিন, তবে আপনার খরচ চালানোর জন্য অনলাইনে যে কোনো একটা ব্যবসা করা এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। সো আপনি পার্ট টাইম চাইলে এখন অনলাইনে শুধুমাত্র টিউশন ছাড়াও আপনি কিন্তু অনলাইনে ব্যবসা করে বেশ ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন। নাম্বার 4, যে উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন কোর্স করানো বা টিচার হিসেবে বিভিন্ন কোচিংয়ে যুক্ত হওয়া, পাশাপাশি টিউশনের ব্যাপারটা তো আছেই। দেখেন, আমরা বিভিন্ন কোচিং সেন্টার দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আছে বা বিভিন্ন ধরনের কোচিং সেন্টার কিন্তু আছে, সেখানে প্রতিনিয়ত টিচারের প্রয়োজন হয়। তো আমরা যদি একটু অ্যাপ্রোচ করতে পারি তাহলে আমরা সেখানে টিচার হয়ে যেতে পারি। বা আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন, আপনি সেটাকে কোর্স আকারে পাবলিশ করে সেখান থেকে কিন্তু প্রচুর ইনকাম করতে পারেন। যেমন আমি অ্যারাবিক পড়াতাম বা হচ্ছে ইংরেজি শেখাতাম, এই প্রক্রিয়াগুলোতে আমি কিন্তু ইনকাম করতে পেরেছি। সুতরাং এই সহজ উপায়ে আপনিও কিন্তু ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ। নাম্বার 5, আপনি গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং করে বেশ ভালোই টাকা পয়সা ইনকাম করতে পারেন। আপনি যদি আমার ভিডিওগুলো খেয়াল করেন, আমার ভিডিওগুলো যে থাম্বনেল রয়েছে সেগুলো কিন্তু আমি তৈরি করি না, আমার ছোট ভাই 3 জন হচ্ছে আমাকে সেগুলো তৈরি করে দেয়। সো তাদের মধ্যে 2 জন, মজার কথা হচ্ছে একেবারে বাংলাদেশের ওই সাইডের একেবারে জেলায় থাকে, তাদের মধ্যে একজনের সাথে আমার এখনো দেখাই হয়নি, আরেকজন হচ্ছে আরেকটা শহরে থাকে। সো মজার ব্যাপার হচ্ছে তারা অনলাইনে আমার সাথে যুক্ত থাকে, আমি তাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিই, তারা ডিজাইন করে পাঠায় এবং মাস শেষে আমিও কিন্তু আমার যে ভিডিও থেকে টাকা পয়সা ইনকাম করি তাদেরকেও একটা অংশ দিই, অর্থাৎ তাদেরকেও একটা পেমেন্ট করার চেষ্টা করি। যদিও এখনো পেমেন্টটা অনেক বড় না, বাট তারাও কিন্তু আমার কাছ থেকে পেমেন্ট পায়। অন্যান্য মানুষের তারা বিভিন্ন ডিজাইন লাইক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেকেরই আসলে এখন অনলাইনে অনেক ডিজাইনের প্রয়োজন হয় বা ওই ছবিগুলো ডিজাইন করতে হয়। তো তারা সেসব ডিজাইন করে বেশ ভালোই টাকা পয়সা ইনকাম করে। আর ইদানিংকালে আপনি দেখবেন যে অনেক ভিডিও ক্রিয়েটর যারা রয়েছে বা যারা ভিডিও বানায় তারা কিন্তু নিজেদের ভিডিওগুলো নিজেরা এডিট করে না। তো আপনি তাদের ভিডিওগুলো এডিট করে দিন, বেশ সহজে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে আমি নিজের জন্য কিন্তু আমার ভিডিওগুলোর জন্য আমি এখন ভিডিও এডিটর খুঁজছি। আমার এখনো অনেক বেশি টাকা পয়সা না, নাহলে আমি আরো অনেক আগে হায়ার করে ফেলতাম ভিডিও এডিটর। তবে আমি হয়তো খুব দ্রুতই সামনে হচ্ছে ভিডিও এডিট করার জন্য মানুষ খুঁজবো, কারণ আমার আসলে স্ক্রিপ্ট লেখা, তারপর হচ্ছে ভিডিওটা বানানো, তারপর আবার এডিট করা আমার জন্য বেশ ভালোই প্যারা হয়েছে। আবার আমি স্টুডেন্ট, আপনি বুঝতেই পারতেছেন। সো যাই হোক, আপনি স্টুডেন্ট লাইফে গ্রাফিক্স ডিজাইন আর ভিডিও এডিটিং থেকে বেশ ভালোই টাকা পয়সা ইনকাম করতে পারেন। এবং সর্বশেষ নাম্বার 6 যে উপায়টা আছে সেটা হলো কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং ইত্যাদি।
দেখেন আমরা যত প্রোডাক্ট ফেসবুকে দেখি বা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত বিবরণ লিখতে হয়, সেটা কিন্তু কেউ না কেউ লিখছে। সেটাও যদি আপনি লিখতে পারেন সুন্দর করে, সেই প্রক্রিয়া আপনি কিন্তু ইনকাম করতে পারেন। এছাড়া আপনি যদি খুব চমৎকার বাংলা লিখতে পারেন, সেই লেখাগুলোর মাধ্যমেও ইনকাম করা যায়। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশে খুব বিখ্যাত একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে রোর বাংলা, বা কেউ রোর বাংলাও বলে থাকে। এই প্ল্যাটফর্মে আপনি যদি আপনার বাংলা লেখাটি পাঠান, তারা কিন্তু আপনাকে লেখা প্রতি 500 টাকা পে করতে পারে, 600 টাকা পে করতে পারে, অনেক সময় 1000 টাকাও পে করতে পারে। সুতরাং এই কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, অর্থাৎ আপনার যে লেখার দক্ষতা আছে সেটাকে কাজে লাগিয়ে ছাত্র জীবনে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। আপনারা যদি ভবিষ্যতে আমাদের কাছ থেকে এমন আরো বিস্তারিত ভিডিও চান, আজকে ভিডিওটা যদিও বেশ শ্যালো ছিল, আমরা অনেকগুলো পয়েন্ট আকারে বললাম, আপনি যদি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের বন্ধুদের সাথে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করলে আমরা খুবই খুশি হব। আজকে আমার সাথে ভিডিওতে ছিল জাহিদ হাসান মিলু। সো আমার বন্ধুর পেজটা আপনারা চাইলে ফলো করতে পারেন, তার পেজ, ইউটিউব চ্যানেল সবকিছুর লিঙ্ক হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে। সো আসুন আমরা সবাই মিলে একসাথে গড়ে উঠি। আপনার ছাত্র অবস্থায় হচ্ছে আপনারও ভালো ইনকাম হোক, আপনি অনেক মানুষকে হেল্প করতে পারেন, সেই জিনিসটাই আমি চাই। সেই জন্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।